কোথায় ছিল সেই চেতনাবাদরা? কোথায় ছিল ওই সময় তোমার এই মূর্তি পূজারীরা? চেতনাবাদরা কোথায় ছিল যারা মুক্তিযুদ্ধ মঞ্চ করে আজকে এই দেশের হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে? এই বেঈমানগুলো কোথায় ছিল? ভণ্ডপীর হাবিবুর রহমান কোথায় ছিল যে একজন করোনা রোগে আক্রান্ত ব্যক্তিকে গোসল দেওয়ার খুঁজে পাওয়া যায় নাই? ওই দেখেন না, আমাদের এই যে করোনার সময় নিজের বাপ মারা গেছে, সন্তান কাছেও যায় নাই। হ্যাঁ, দৃশ্য দেখছেন না? আরে আমি ঢাকা এয়ারপোর্টের পাশে, আমার মসজিদ মাদ্রাসা ওখানে, এয়ারপোর্টের পাশে বাংলাদেশের সর্বপ্রথম করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে একটা হসপিটাল ঘোষণা করা হয়েছিল। এটা কর্মীটোলা জেনারেল হসপিটাল, নাম শুনেছেন আপনারা ঢাকায়? এই কর্মীটোলা জেনারেল হসপিটালে আমার দেখা মতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। নাম বললে চিনবেন। আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার লাশটা তার সন্তানরা নিতে আসে নাই, তার বিবিও আসে নাই, কোনো আত্মীয় স্বজন যায় নাই। 8 দিন হয়ে গেছে এই কর্মীটা হসপিটালের মর্গ থেকে তার লাশ নিতে পারে নাই, নেয় নাই, আসেই নাই কেউ হাসপাতালে। করোনায় মারা গেছে, হাসপাতালের বারান্দায়ও যায় নাই। 8 দিন পর্যন্ত একটা মরা লাশ ফুলে ফেপে দুর্গন্ধ বের হয়েছে, পচা শুরু হয়েছে। ওই সময়ে যারা এই মরা লাশটারে গিয়া ধরছে এরা হচ্ছে জাতির রাহবার উলামায়ে কেরাম। আলেম ওলামাদের একটা টিম গিয়ে স্প্রে করে তারপরে এইটারে গোসল দিয়ে কাফন পরিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে জানাজা পরে কবরস্থানে কবরে রেখেছে। যারা জাতির রাহবার দরদ নিয়ে কাজ করে তোমরা তাদেরকে পানিতে ভাসায় দিতে চাও। কোথায় ছিল সেই চেতনাবাদরা? কোথায় ছিল ওই সময় তোমার এই মূর্তি পূজারীরা? চেতনাবাদরা কোথায় ছিল যারা মুক্তিযুদ্ধ মঞ্চ করে আজকে এই দেশের হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে? এই বেঈমানগুলো কোথায় ছিল? ভণ্ডপীর হাবিবুর রহমান কোথায় ছিল যে একজন করোনা রোগে আক্রান্ত ব্যক্তিকে গোসল দেওয়ার খুঁজে পাওয়া যায় নাই? আলেমরা গিয়ে তাদেরকে গোসল দিছে। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? গোসল দিছে কে? বলুন, গোসল দিছে কে? এই আলেমদের সাথে কেন বিরুদ্ধাচরণ করছেন? আলেমরা তো আপনাদের উপকারে আছে, আপনাদের সাথে দুশমনি নাই তো। আলেমদের কাজই মানুষকে হেদায়েতের দিকে ডাকা, ঠিক কিনা? একজন দুইজন নয়, একজন দুইজন নয়, জি হুজুর শেষ করে দিচ্ছি। হাজার 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 মানুষ যে মারা গেছে, কেউ কাছে যায় নাই, আলেমরা গেছে। 1 সপ্তাহ পরে যখন শুনছে যে এই বাবার লাশ টাশ দাফন হয়ে গেছে, এর 1 সপ্তাহ পরে তার ছেলে গেছে হাসপাতালে ডেথ সার্টিফিকেট আনতে। বাবা সরকারি কর্মকর্তা ছিল না, এরা বাইতুল মাল থেকে মাল পাবে না, সরকারি সম্পদ আছে না, এটার কি কয়? পেনশন। পেনশন এটা কি জানি কয়, এটারে পেনশন না? মরলে পরে যে পায়। বাবা গেছে, এই ছেলে গেছে 1 সপ্তাহ পরে। পেনশন উঠাইতে হলে যে মরছে, যে মরার একটা সার্টিফিকেট তো লাগবো, যে মারা গেছে। সে গেছে ডেথ সার্টিফিকেট আনতে। এটা কেমন শিক্ষা যে বাবা মরলে 1 সপ্তাহ ছেলে গিয়ে চোখেও দেখে না, 1 সপ্তাহ পরে যায় মরার সার্টিফিকেট আনতে? এটারে শিক্ষা বলা যায় না, এটারে কুলাঙ্গার বলা যায়, কুলাঙ্গারি শিক্ষা এটা। এই শিক্ষা জাতিকে কিছুই দিতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? কিন্তু এই মাদ্রাসায় যে ছাত্রটা পড়ে, এর বাবা করোনা কেন মহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেল, বাবাকে রেখে পড়াবে না, বরঞ্চ কপালে চুমা দিয়ে সূরা ইয়াসিন শুরু করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? নিজের হাতে বাবাকে জানাজা পড়াবে, দাফন করবে, গোসল দিবে। এই শিক্ষাগুলো এই মাদ্রাসায় দেওয়া হয়। তোমরা এই মাদ্রাসা বন্ধ করার প্রচেষ্টা করো, তোমারই তো গোসল দেওয়ার লোক পাবে না পরে খুঁজে, ঠিক কিনা জোরে বলুন?